ভিতরে তো লোক আছে, এই যে আপনি আটকাই দিলেন, ভিতরে গেল, আপনি আটকাইলেন কেন? ভিতরে লোকজন আছে, আপনি দোকান আটকালেন কেন? জি, ভিতরে তো লোক আছে, তাহলে আটকাছেন কেন? যদি এই গন্ধে মারা যায়, কে মারা যাবে? ওই যে ভিতরে যে আছে, হঠাৎ দিছেন কেন? আচ্ছা, ই করেন, এই তো মানে দোকানটা বন্ধ করলেন কেন হঠাৎ করে? এখন আমি তো নামাজে আপনাদের যাব, ব্যবসার সময়। আমি তো নামাজে যাব। সময় তো শেষ ওখানে হলো লোক, আগে। জি, সকাল ভিতরে লোক 7টার আছে তো, সময় তাহলে আপনি কিসের বন্ধ নামাজ? করেন। ইশরাক। ইশরাকের নামাজ। জি, জি। তো লোক রেখে এভাবে ঠাস করে মানে বন্ধ করে ভেতরের লোক রেখে বাইরে থেকে এভাবে লাগাই দেন? এখন আমার ব্যবসা আমি ই করতে পারবো না? আপনার তো না, আমার ব্যবসা, আমার কোনো এখানে স্বাধীনতা নাই। এখানে আমি বক্তার এখানে চুরি করতে কর্মকর্তা পারছি। আছে, সেটা দেখে আপনি জি, বন্ধ জি, জি। করছেন। কে? বক্তার কর্মকর্তা আসছে, সেটা দেখে বন্ধ কে? করতেছেন। বক্তা কর্মকর্তা কে? আপনার কেউ? হ্যাঁ আপনার কে? হ্যাঁ। বক্তা কর্মকর্তা কে? হ্যাঁ, আমার কেউ। আপনার কে হন? আপনারা তো মিডিয়া, হ্যাঁ। তাইলে তখন আপনারা দেখলাম দৌড়ে এসে দৌড়াই আসে কেন? আমি ভিতরে লোক বলছিলাম আছে না, না? আপনি ভিতরে লোক আছে আপনি কিনা? আমার দৌড়াতে দেখছেন কিনা? ভিতরে লোক আছে কিনা? হ্যাঁ? ভিতরে লোক আছে কিনা? অবশ্যই আছে, থাকবে না তাহলে কেন? আটকাছেন কেন? ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না? দেখা করতেছে লোক রেখে আমরা আটকাবেন? থাকি এখানে, ঘুমাই এইখানে ভাই। ও ভিতরে আরো একটি দোকান বন্ধ করে দিচ্ছে, আপনি সেটা আটকাছেন দেখতে কেন পাচ্ছি। ভাই? ভাই আপনাদের তো এখন ব্যবসায়ের সময়, আপনারা দোকান বন্ধ করছেন কেন? এই আটকাছেন কেন ভাই? আটকাছেন কেন? আপনাদের এখন তো ব্যবসায়ের সময় না, আটকাছেন দোকান বন্ধ কেন? করছেন কেন? বন্ধ করছি না তো, আমরা রেট বসাচ্ছি। ঠিক নাই। 9 টাকা দিয়েছেন, 9 টাকা 90 পয়সা, 9 টাকা আরে 5 টাকা 50 পয়সা কি? এটা ক্যাট ডিম নাকি দিন আপনার দেখাই এই ডিমটা পাখি পাখি পাকে না তাহলে সাত আইছে ওই একটা ডিম লেটার আচ্ছা যাক 9 টাকা 90 পয়সা কিনলেন, বিক্রি করছেন 10 টাকা, কোন কত বিক্রি করছেন তার তো কোনো তথ্য নেই। মাছ নাইব রেট দিব মৌখিকভাবে বলছেন যে কত করে বিক্রি করছেন? 40, তাহলে প্রতি ডিমে 50 পয়সা লাভ। এর মধ্যে মাছ নাইছে তো রেট দিব এতক্ষণ তো বিক্রি করেছেন, বিক্রি এলের রেট কই না তো একটা কাস্টমারকে কোনো দাম কই নাই তো এখন কাস্টমার এখন কি করে নিয়ে যায় বসে থাকবেন? হ্যাঁ মাছজন কিছুক্ষণ পরে আইলে রেট দিব এটাই তো আপনারা তো এইগুলোর সাথে জড়িত, দাম বৃদ্ধির সাথে। এই দোকানদার তো নিয়ে অলরেডি বিক্রি করা শুরু করে দিবে খুচরা দোকানে। এত তাড়াতাড়ি তো কাস্টমার এই আপনি লাল ডিম কত 10 টাকা 40 পয়সা বিক্রি করছেন গতকাল? এই গতকালকেটাই দেখছি, 40-30 তাই আবার 30 টাকাও তো বিক্রি করছেন দেখা যায়। তাহলে আপনি সবগুলো 30 টাকায় তো বিক্রি করতে পারতেন না? বেশি বেশি করার দরকার কি? আপনি যে 30 টাকা যেহেতু বিক্রি করেছেন, 10 টাকা করেছেন না গতকাল, তাহলে আপনার 30 করেই তো সবার কাছে বিক্রি করতে পারেন, তাহলে তো বাজারের দাম একটু কমে। সাদা কত করে কিনেছেন? সাদাটা সাদাটা গতকালকের সময় দেখেন, গতকালে গতকালকে ক্যাশ করে রাখছে মাঝখানে ক্যাশের মধ্যে রাখছে ৮৬,১০০ ডিম কিনেছেন আজকে, ৮৬,১০০, 50 পয়সা লাভ করলে কত টাকা লাভ হয়? ৮৬ অর্ধেক দেখেন ৪৩,০০০ টাকা, ৮৬,১০০ গুণ হচ্ছে 50 পয়সা, ৪৩,০০০। গাড়ি ভাড়া আছে আপনার এই ডিমটা কি কাস্টমারের লিব ১,০০০-এর উপরে ডিম দিতে এক গাড়ি ডিম আসলে ১৪-১৫,০০০ আছে মিডিয়াম ডিম। এই ডিমটা কমে বেচা লাগে, কত রেটে বিক্রি করেন? সে বলল ১,০০০ মিডিয়াম ডিম ১,০০০ টাকা বিক্রি করা লাগে। ১,০০০ টাকা। রেট কোথায় আপনার? আপনার সাদা ডিমের তালিকা দেখান। সাদা ডিমে মাহাজনের কাছে ছিল মহাজন কখন আসবেন? আধা ঘন্টা ধরে আমরা একটু বসে থাকি। দিচ্ছে 21 তারিখে কি আরো দাম বেশি ছিল তার আগের দিন? হ্যাঁ একটু বেশি ছিল। 22 তারিখে 40-30 পয়সাও বিক্রি করেছেন। একটু কমে বিক্রি করতে পারলে তো সবার জন্য সুবিধা হয়, তা তো করেন না আপনারা। এই যে 22 তারিখ 10 টাকা 30 পয়সা, এই আরেকটা আছে, 30 পয়সা করে বিক্রি করলেও তো বাজারে তার প্রভাব পড়বে।
খুলেনি এখনো আমরা এই মাত্র এসে এটা ঝটপট করে সব বন্ধ করে দিচ্ছে আমি তো কয়েকটা হ্যালো ভিতরে লোক রেখেই বন্ধ করে দিচ্ছে। হাতে হাতে পাইলাম কি বলেন আসতেছি মানে কি 10 মিনিট এটা কি লিখছেন ঘরে ঘরে